হে ইমানদারগণ, হে মোমেনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, দোস্ত আমরা ইমানদার, আমরা পাগলও না, ছাগলও না, কুকুরও না, বিড়ালও না। দোস্ত আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা নাস্তিক না, মুরতাদ না, আমরা অসভ্য না, আমরা ইমানদার, আমরা মুসলমান। এক কালেমা আমাদের জবানে, এক কালেমা আমাদের দিলে, কোরআন আমাদের কিতাব, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, ইসলাম আমাদের ধর্ম। এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের, তারা চরিত্রহীন হইতে পারে না, তারা লম্পট হইতে পারে না বাপ, তারা বেঈমানের মতো নিজের চেহারা, সুরত, চলন বলন বানাইতে পারে না। এটাও যুক্তি না ভাইয়া। আজকে শেষ বেলায়, এই বছরের শেষ, আমি অনুরোধ করলাম যুবক, তুমি আপাত মস্তক ভাইব। এই বন্ধু আমি হাত জোর করে বললাম, দোস্ত আমার, তুমি ভাইব কি করছো একটা বছর, একটা বছর কি করছো? একটা বছরে মাওলাকে, মালিককে ডাকছো কয়বার? আল্লাহ তো 2 বার বলছে। এই কোরআনের একমাত্র এই একটাই আয়াত, যেই আয়াত, এক আয়াতে 2 বার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। বান্দা খেয়াল করো, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ, এই কথাইটা বলার জন্য প্রথমে একবার বলছে ইত্তাকুল্লাহ, আবার বলছে ওয়াত্তাকুল্লাহ। এই বান্দা, আমি কিন্তু বললাম খামখেয়ালি করো না, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যা করছো আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি বান্দা, আল্লাহ বলছেন। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক বাবারা বলেন, 2024 সাল, চায়ের দোকানে আড্ডা দিছেন কত ঘন্টা, আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন কয় ঘন্টা, বিড়ি, সিগারেট, চা, পান, এটা খাইতে সময় গেছে কতদিন, কত ঘন্টা, আল্লাহ তাআলার জিকির করতে সময় গেছে কয় ঘন্টা? বলেন চাচা। আখিরাতের বুঝাপড়া করেন, হায়াতের বুঝাপড়া করেন, জিন্দেগির হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান, ইনসাফের সাথে ভাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই দেখেন, আমি শুনাই, এই যে আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন সবাই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহের গণনা, মোট মাস আল্লাহর নির্ধারণ করা 12 শাহরান, 12টি মাস। এই যে 12 মাসে বছর, এটা আসলো কোত্থেকে? বুঝেন নাই কথা? এই ফায়সালাটা হইল কেমনে? বাংলাতেও 12 মাসে 1 বছর, ইংরেজি কক আর আরবি কক, বছর কয় মাসে? এই 12 এটা নির্ধারণ করছে কি? জাতিসংঘ? কথা বলেন না কেন? না, আল্লাহ বলে এটা আমি নির্ধারণ করছি। তার মানে 12 মাস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে। তো যদি বলেন আল্লাহ এটা কখন নির্ধারণ করছেন? ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ যেদিন থেকে তাকদীর লিখছি, সেই তাকদীরের যেই কিতাব, ওইখানেই আমি নির্ধারণ করছি আমার জমিনে মাস হবে 12টি, বছর হবে 12 মাসে। এরপরে আল্লাহকে যদি বলেন আল্লাহ এই 12 মাসেই 1 বছর, এটা চালু করছেন কোন সময় থেকে? বুঝেন নাই? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই চালু হয়েছে 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর।
ধীরে ধীরে না, প্রথম দিন থেকে সিদ্ধান্ত করা হয়েছে তাকদীরে। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব, আরবি মাস। এরপরে আল্লাহ বলেন, এই দেখেন যালিকাদ দীনুল কাইয়্যিম, চমৎকার কথা আল্লাহ বলছেন। এই যে 12 মাস 1 বছর, এটা চূড়ান্ত ফয়সালা, অকাট্য বিধান। অর্থাৎ পৃথিবীতে যত বড় ক্ষমতাধরী আসুক, 12 মাসে বছর লাইরা আকপিস করলে, কম বেশ করলে পৃথিবীর স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা কানুন সব কিছু দারহাম বারহাম তছনছ হয়ে যাবে, পারবে না। এটা আমি আল্লাহর অকাট্য বিধান, অকাট্য বিধান। একবার 1 ঘন্টা কমাইয়া চাইছিল, মনে আছে কারো? আহারে কষ্টের শেষ আছিল না তখন। ওই যে বেটা আপনার প্রথম তো মাছ হাতে নিছিল বাজারের থেকে কিনা, এখন বাড়ির যাওয়ান পর্যন্ত কদ্দুর পর পরে মানুষ জিগায় মাছ কত, বেটা বারবারই কন লাগে 200 টাকা। তে বিরক্ত হইয়া কয় দা, মানুষজন বারবার বিরক্ত করে জিগায়, বাজারে ব্যাগের মধ্যে মাছটা লইয়া লাই। তো এইবার একটা ব্যাগ কিনে মাছটা ব্যাগের ভিতরে নিছে। এইবার মানুষে জিগায় কি ও ব্যাগে কি তো, কয় মাছে না। কয় মাছ কত? কয় 200 টাকা। বেচারা কয় আমার আল্লাহ, আমি তো আগের তুনো কথা বাড়াইলাম না। এখন ওই 1 ঘন্টা কমাইয়া আমাদের এই বিপদ আছিল ওই সময়। আমার মনে আছে আমরা প্রত্যেক কথায় জিঙ্গন লাগতো, আগের 9টা না অনকার 9টা, আগের 10টা না এখনকার 10টা। এইটা বুঝতে বুঝতে মানে মিল করতে করতে জান শেষ হয়ে গেছিল, এত কষ্ট হয়েছিল তখন। এইটা তার মানে আল্লাহর নিজাম, স্বাভাবিক শৃঙ্খলা। আল্লাহ এটাই বলছে যালিকা দীনুল কাইয়্যিম, 12 মাস এই ফয়সালা আমি আল্লাহর অকাট্য বিধান। এবার তুমি বাংলায় বানাও, উর্দুতে বানাও, হিন্দিতে বানাও, ইংরেজিতে বানাও, আরবিতে বানাও, সেটা তোমার বিষয়, কিন্তু বছর হবে কত দিনে, কত মাসে? এখন আমাদের করণীয় কি, এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের করণীয় বলছে আল্লাহ ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাটাই বলছি। আল্লাহ পাক স্পষ্ট বলেছে বান্দা, আচ্ছা 12 মাস যখন আল্লাহ নির্ধারণ করা, তো ঘন্টা কার নির্ধারণ? সেকেন্ড কার নির্ধারণ? সপ্তাহ কার নির্ধারণ? বছর কার নির্ধারণ? এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি সপ্তাহ, প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছর আল্লাহর কসম, খোদার কসম, রব্বে কাবার কসম, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহর। কার? কোন ঘন্টা তোমার বাপের না, আমার বাপেরও না। একটা মুহূর্ত তোমার আব্বারও না, আমার বাপেরও না, মহান আল্লাহ পাকের। আল্লাহ এই জন্য বলছে বান্দা, আমার দেওয়া মাস, আমার দেওয়া বছর, আমার দেওয়া ঘন্টা, আমার দেওয়া মিনিট, আমার দেওয়া সময়, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোর মধ্যে, এই দিনগুলোর মধ্যে, এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম করো না। নিজের উপরে কি করো না? জুলুম করো। আল্লাহ নিষেধ, কষ্ট পাইবা বান্দা। তোমার সময় না বান্দা, তোমার সময় না, এগুলো আমার, আমি হিসাব নেব। তুমি জুলুম করো না নিজের উপরে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র এবং দিন আল্লাহ নিজেই বলেন ইউকাল্লিবু, পরিবর্তন করে থাকেন আল্লাহ, আল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন। প্রতিটা দিনকে, আজকের এই সারাদিনের আলোকোজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে? আল্লাহ। আগামীকালকের ভোর এনে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি না আনে, খোদার কসম কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামীকালকের আলো আনার। আছে?
কোরআন শরীফে আল্লাহ এটা বলছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে, বান্দা বলো তো, আমি জানতে চাই তোমাদের কাছে, আজকের এই রাতটাকে টেনে লম্বা করে 31শে ডিসেম্বরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আজকের এই রাতকে আমি কিয়ামত পর্যন্ত সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা দীর্ঘ করে ফেলি, যদি আমি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ভোর না বানাই। আহা যুবক শোনো, আল্লাহ জানতে চাইছে মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে, তোমার কোন মালিক আছে, ইয়াতিকুম বিদিয়াইন, যিনি তোমাদের জন্য আগামী কালকের আলো ভোর নিয়ে আসবেন। কথা বলেন না, কে কে আছে যুবক বলো? আছে, শুধু আগামী কালকের ভোর আনতে পারবে একজন, তিনি কে? সবাই বলি কে? আরো জোরে বলি কে? আরে তাকবীর, আল্লাহ। তাইলে ইসলামিয়া মাদ্রাসা প্রতি রাত আল্লাহর, প্রতি ঘন্টা আল্লাহর, প্রতি সেকেন্ড আল্লাহর। আল্লাহর দেওয়া মিনিট ঘন্টা সময় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরে আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে, কাবা ঘরের নিচে তাওয়াফ করা যায়, কাবা ঘরের উপরে চারদিকে দোতলা আছে, তিনতলা আছে, চারতলা আছে, পাঁচতলা আছে, ছয়তলা আছে, এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে। ওই উপরের তালাগুলোতে, তিনতলা চারতলা, এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয়, কিন্তু খুব আরাম, মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবিহ পড়তে পড়তে দিল দিয়া মনোযোগ দিয়া তাওয়াফ করা যায়। আর নিচে যেইটুকু জায়গা, এখানে সময় কম লাগে 20 মিনিট, উপরে লাগে 1.5 ঘন্টা, কিন্তু নিচে একটু ঠেলাঠেলি বেশি, মানুষের চাপ বেশি, নারী পুরুষের ধাক্কাধাক্কি বেশি। তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ, মানে আল্লাহর ঘরে গিয়েই যে প্রথম উমরার জন্য যে তাওয়াফ, এটা নিচে করে, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ, আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে। তো প্রথম আমারে সেই 2018-19 সালে একদিন বলে দিছে, মৌলানা 3 তলায় তাওয়াফ করবেন। তা আমি তখন নওজোয়ান মানুষ, তা আমারে আবার 2 দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে তাওয়াফ করছেন? আমি গো হ করছি হুজুর। কোনা নেই, আমি নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? তাই বললাম হুজুর উপরে তাওয়াফ করে চাইছি একবার, সময় বেশি লাগে, নিচে কম কম লাগে। এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা, মাওলানা সময় কি আপনার আব্বার? এই কথাটা বলছি, আমার পুরা মনে আছে, আল্লাহর ঘরের কাছে। মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না হুজুর, সময় তো আল্লাহর। তখন বলছে, তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের? সেই থেকে আজকের এই 2024 পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো উপরে তাওয়াফ করি। ওই কথাইটা বললাম আর কি, যে সময় কি আপনার আব্বার? সময় তো মহান আল্লাহ পাকের। এজন্য যুবক, সময় তো তোমার না, এই হায়াত তো তোমার না। এই ঘন্টা মিনিট সেকেন্ড 2024 সালের জানুয়ারি থেকে আজকের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন, তিনি তো মহান আল্লাহ, তিনি তো মহান আল্লাহ। অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত, তিনি একটা বছর শেষ করবেন, তিনি চাইলেই আগামীকালকের ভোর হবে। তাইলে যেই আল্লাহর হাতে দিন, যেই আল্লাহর হাতে রাত, যেই আল্লাহর হাতে সময়, মিনিট, মুহূর্ত, সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন, গান নিষেধ করেছেন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন, তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন, জিনা ব্যভিচার নিষেধ করেছেন, মদের আড্ডা হারাম করেছেন, জুয়ার আড্ডা হারাম করেছেন। অতএব যেই বেঈমানরা
যেই নাফরমানরা, যেই অবাধ্যরা, যেই পাপীরা, যেই জালেমরা, যেই অসভ্যরা, যেই নর্তকীরা, যেই জানোয়াররা আল্লাহর দেওয়া 31শে ডিসেম্বরের এই রাতে নাচবে, গাইবে, ফুর্তি করবে, অসভ্যতা করবে, উলঙ্গপনা করবে, মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে, ওরা অসভ্য, বর্বর, নোংরা, অসভ্য ছাড়া, চরিত্রহীন ছাড়া, লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না। ওরা ইমানদার হইতে পারে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে, ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে। এই জন্য 31st নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না। 31শে ডিসেম্বর রাত 12টাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাক, অসভ্য, নোংরামি, উলঙ্গপনা, ফটকা ফুটাবে, বাজি ফুটাবে, নাচবে, গাইবে, মদের আড্ডায় ভরে যাবে, উলঙ্গ, অসভ্যতা, অশ্লীলতা করবে। যুবক, রক্তে যদি ঈমানের এক ফোঁটা থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোনো মার, পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো, কোনো মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো, তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন এই মুহূর্তে বুড়া মুরব্বী যারা আছেন তারা জাগাত বসা থাকবেন, আপনারা না ওলামায়ে কেরামও বসা থাকেন। বাকি সমস্ত নওজোয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো, আজকের এই 31st নাইটকে থুতো মারি, থুতো মারি, থুতো মারি, থুতো মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান।